ভ্লগিং করে যে কয়জন ইউটিউবার বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে উঁচিয়ে ধরছেন তাদের একজন তাওহিদ আফ্রিদি, যিনি দেশের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার সেরা তরুণ প্রতিভাবানদের একজনের তালিকায় নিজের নাম লিখিয়েছেন। শিল্প পরিবারের সন্তান হয়েও কখনো স্বপ্ন পূরণে পরিবারের কাউকে এগিয়ে আসতে দেননি। আফ্রিদি প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন নিজ চেষ্টায় কিছু করার, পরিশ্রম, যোগ্যতা বলে পৌঁছেছেন আজকের অবস্থানে, হয়েছেন সহস্র তরুণের অনুপ্রেরণা। অথচ গল্পটা এতটা সহজ ছিল না, পেছনে রয়েছে কষ্ট ও পরিশ্রমের গল্প। মিডিয়া পরিবারেই বেড়ে উঠেছেন তাওহিদ আফ্রিদি। 2000 সালে বাংলাদেশে যখন 2-4টি প্রোডাকশন হাউস ছিল, তখন তার বাবার একটি ছিল ভিউ মিডিয়া। তার বেড়ে ওঠা বড় বড় সেলিব্রিটিদের দেখতে দেখতে ডিভি ক্যামেরা দিয়ে শুটিং, মেকআপ, অভিনয়, চিৎকার, হুল্লোড় এইসব দেখতে দেখতে বড় হয়েছেন। এইসব দেখে অজান্তেই মিডিয়ার প্রেমে পড়ে যান। এই জন্য ছোটবেলা থেকে মোবাইল ও ক্যামেরা নিয়ে নানা কারসাজি দেখাতে চেষ্টা করতেন। পড়াশোনার ফাঁকে কম মূল্যের একটি ক্যামেরাতে ঘুরত তার স্বপ্নের চাকা। 2007-2008 সালের দিকে নিজের মতো করে টুকটাক ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করে নিজেই এডিটে বসে যেতেন। আর এসব করতে গিয়েই পড়াশোনায় রেজাল্ট খারাপ হতে থাকে। এমন পরিস্থিতিতে তাকে মিডিয়ার ওপর পড়াশোনার জন্য লন্ডনে পাঠিয়ে দেয়া হয়। ক্যানবুক ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। বিদেশে পড়াশোনা করতে গেলেও 3 মাস পরপর ঢাকায় চলে আসতেন ভিডিও বানাতে। ভিডিও বানানো শেষে আবার চলে যেতেন। তখনও ঠিক মতো নিজেকে মেলে ধরা শুরু করেননি। 1 বছর প্রস্তুতি নিয়ে 2015 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। বাংলাদেশে তখনও ভিডিও বানানো অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, ফলে শুরুর দিকে লোকে সেই সব ভিডিও সহজভাবে নিতে পারেনি। অনেকেই হাসি ঠাট্টা করেছেন, কিন্তু সবকিছু সয়ে এগিয়ে গেছেন। বাংলাদেশে জম্বি নিয়ে তিনিই প্রথম নাটক বানান, যা দর্শকদের অন্যরকম বিনোদন উপহার দিয়েছিল। ননস্টপ প্রাঙ্ক নামের একটি শো তাকে বেশ জনপ্রিয় করে তোলে। এটি বাংলাদেশে প্রথম প্রাঙ্ক শো। এরপর অনেক রকম প্রোগ্রাম করেছেন। ব্লগিং মার্কেটটাকে দেখেছেন, বুঝেছেন, কষ্ট করেছেন অনেক। লোকে অনেক ট্রল করেছে তাকে নিয়ে, হতাশ হতেন, এতে খারাপ লাগলেও দমে যাননি। আবার প্রচুর ভালোবাসাও পেয়েছেন। সেই ভালোবাসার উৎসাহে কাজ করে পৌঁছেছেন আজকের অবস্থানে। এখন পর্যন্ত তাওহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে 210টি ভিডিও পোস্ট করা হয়েছে। তার প্রতিটি ভিডিওতে বাংলাদেশের জীবনযাত্রা উঁকি দেয়। এর মাধ্যমে বাংলা ভাষা সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সবুজ ভূমিকে ক্যামেরাবন্দি করেন তিনি, যা ইউটিউবে প্রকাশ করলেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। বিভিন্ন শর্ট ফিল্ম বানিয়েও বেশ সাড়া পাচ্ছেন তিনি। ইউটিউবে 6 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার। এই কন্টেন্ট ক্রিয়েটর তার কৌতুক ও হাসিতে ভরা ভিডিওগুলোর জন্য বেশ পরিচিত, যা লাখ লাখ দর্শকদের বিনোদন দেয়। তাওহিদ আফ্রিদিকে নিয়ে খোদ ইউটিউব তাদের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছে, যা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বড় প্রাপ্তির। ইউটিউব কর্তৃপক্ষ পোস্টের ক্যাপশনে লেখে, তাওহিদ আফ্রিদির প্রতিটি ভিডিওতে বাংলাদেশের জীবনযাত্রা উঁকি দেয়। কাজের স্বীকৃতি স্বরূপ মিলেছে অনেক পুরস্কার। দক্ষিণ এশিয়ার সেরা 30 তরুণ প্রতিভাবানদের তালিকায় নাম তুলেছেন, যা তাওহিদ আফ্রিদি তো বটেই, গোটা দেশের জন্যই গর্বের। তাওহিদ আফ্রিদির পুরো নাম তাওহিদ উদ্দিন আফ্রিদি। 1997 সালের 3রা জানুয়ারি জন্ম তার। তিনি বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং আশপিয়া উদ্দিন পিয়া দম্পতির একমাত্র ছেলে। ইউটিউব কিংবা অভিনয় এসবের বাইরেও তাওহিদ আফ্রিদি অনেক মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। যে সমস্ত উৎস থেকে তার অ্যাকাউন্টে টাকা আসে, সেটির একটি অংশ তিনি চ্যারিটি ফান্ডে দিয়ে দেন। সাধারণত প্রতিবন্ধী, পথশিশু ও স্কুলে অনুদান দেওয়ার চেষ্টা করেন। প্রায় 25টি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। নিজের আয় কিংবা বাবা নাসির উদ্দিন যা দেন, সেখান থেকে 45% টাকা চ্যারিটিতে দান করেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চান তিনি। সম্ভবত ইউটিউবের বাইরেও এমন জনহিতকর কাজের জন্যই তাওহিদ উদ্দিন আফ্রিদি অন্য সবার চেয়ে এগিয়ে, অন্য সবার চেয়ে সেরা।